এই মন্দিরের কি নাম? অন্নদাচরণ ভট্টাচার্য, দক্ষিণা কালীবাড়ি। কোথায় এটা অবস্থিত? এই আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। লোকেশন হচ্ছে তেজগঞ্জ বাইপাস উত্তর, অন্নদাচরণ ভট্টাচার্য, দক্ষিণা কালীবাড়ি, কিন্তু এখন সবাই ডাকে শেখরের কালীবাড়ি। কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? আমাদের প্রতিষ্ঠা হয়েছিলেন, এই ঠাকুরটা ছিলেন বাংলাদেশের, দিয়ে ওইখান বাংলাদেশ ছিল, ওখান থেকে মা এখানে আমার বাবা নিয়ে এসেছিলেন। এটা হীরাপুর, বানপুর সব থানাতে পুজো হয়েছিলেন, তারপরে এখানে প্রতিষ্ঠা হয়েছে। আজকে 72 বছর পুজো হচ্ছে। বিরাট মাহাত্ম্য, ভক্তরা বলবে, আমি কি বলবো। মা খুব জ্যান্ত, মা কথা শোনে, মা কথা বলে, ঠিক আছে। আর সবার মনস্কামনা, যে যাকে মাকে ডাকে তার মনস্কামনা সে মা পূরণ করে। হ্যাঁ, কষ্টি পাথরের। আগে আমি নিজেই প্রতিমা তৈরি করতাম, নিজেই হাতে প্রতিমা তৈরি করতাম, নিজেই পুজো করতাম। এখন 2021-এ মা একজনাকে স্বপ্নে আদেশ দেয়, সে তখন ওই মূর্তিটা অন্যজনের রেডি ছিল, যে তাকে আদেশ দেয়, বলছে অমুক জায়গায় মা আছেন, আমি আছি, ওকে আমাকে নিয়ে আয়। তখন সেই মাকে নিয়ে আসা হলো। 21-এ মা প্রতিষ্ঠা হয়েছিলেন। বিরাটি। শিল্পীর নামটা আমার জানা নেই। পুজো হচ্ছে এখানে মায়ের পূজা হয় সবার, তারপরে অন্নকূট হয়, মহাযজ্ঞ হয়। কালকে পুজো আপনার 9:30 বসা হয়েছিল, আর পুজো শেষ হয়েছে 5:30। তন্ত্র কি আর মতো তন্ত্র সম্রাট শেখর ভট্টাচার্য। আমি সহকারী বলতে আমার ছেলে, ঠিক আছে। শেখর ভট্টাচার্য, তন্ত্র সম্রাট শেখর ভট্টাচার্য, ডাকে সবাই বাবা ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, শাক বলি হয়, আগ বলি, ছাঁচি কুমড়ো বলি, 10-12টা হয়, 15টা হয়, যে যেরকম ভক্তরা দেয়। আমি পঞ্চমুণ্ডী মায়ের আসনে করি, আমি রাজারাপ্পা, ওখানেও আমি যাই, তারপরে তারাপীঠও যাই। তা আমি বেশিরভাগ শ্মশান যাই, ইদিলপুর শ্মশান। ইদিলপুর শ্মশানে আমি কাজটা করি, ওই শ্মশানটা আমার কাছে খুব প্রসিদ্ধ। হ্যাঁ, আমি ইদিলপুর শ্মশানটাই বেশি যাই। আর তারাপীঠে যাই, আমি তারাপীঠে কোনো ভক্তের কাজ করতে গেলে তারাপীঠে শ্মশানে আমি যাই। আমি প্রত্যেক বছর আমি 2বার 1বার করে যাই। আর যখন যেরকম ভক্তদের কাজ হয় সেটা তারাপীঠে যাই আমি। আর আমি এই কত, হ্যাঁ, 1361 বঙ্গাব্দ। শ্যামাপদ ভট্টাচার্য আমার বাবা, উনি পুলিশে চাকরি করতেন। বর্ধমান ছিল, হীরাপুর ছিল, বানপুর ছিল। এই মা সব থানাতেই পুজো হয়েছে, আরো বেশি। ওগুলো তো আমরা যোগ করিনি, ওগুলো যোগ করলে 100 বছর হবে। হ্যাঁ, এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলেন উনি। হ্যাঁ, এখানে প্রথমে প্যান্ডেলে খড়ের চালা মাটির বেদিতে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আস্তে 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 একটা দরমার চালা করে, এ করে, এসব পুজো হয়। তা মাকে উনি বিসর্জন করে দিতেন। তা ওনাকে আমি একদিন বলেছিলাম, তোমার বড় মেয়েকে তুমি কি জলে দিতে পারবে? তখন বলে, তুই কি রাখতে পারবি? দেখ, তুই যদি রাখতে পারিস তাহলে তুই যেটা ভালো বুঝিস কর। তখন আমি বলেছিলাম যে আমি রাখবো।
তার প্রথম খড়ের মেটে দুবার পুজো হয়েছে, তারপরে আমার বোনেদের বা অনুষ্ঠান পারিবারিক হলে আমাদের মাকে রাখতে হয়। বিয়ে পৈতে অনুষ্ঠান হলে মাকে রাখ, তখন বাবাকে আমি বললাম তা আমি এই বছর থেকে দিদির যখন বিয়ে হয়ে গেছে আমি মাকে রাখবো। সেই থেকে মাকে যে রাখলাম আজও পর্যন্ত। 12 মাস পুজো হয়। হ্যাঁ, প্রতি অমাবস্যায় মায়ের পূজা হয় ষোড়শ প্রচারে ভোগ। হ্যাঁ, আর প্রতিদিনই মায়ের ভোগ হয়, নিত্য পূজা ভোগ হয়। আর শনি মঙ্গলবারে মায়ের ইলিশ মাছের ভোগ, বোয়াল মাছের ভোগ দেওয়া হয়। মায়ের যে কালী পূজার বিশেষ অন্নকূট হচ্ছে, হ্যাঁ। কি কি থাকছে অন্নকূটে? এই অন্নকূট মায়ের মহাপ্রসাদ হচ্ছে, যেটা হচ্ছে বলির যে মহাপ্রসাদ আছে ওই মহাপ্রসাদটা, তারপরে হচ্ছে ভাত, ডাল, 2 রকম সবজি, হ্যাঁ, তারপরে পায়েস, চাটনি। কত মানুষ আগে ভোগ গ্রহণ করবে? 500 550। আগে আগে 2-2,500 লোক খেতেন, তারপরে সেটা খিচুড়ি হতো। এখন সেটাকে করে অন্নকূট করেছি, ভাত এসব করেছি। এখন লোক বলটা কম, এর জন্য এটা ইয়ে করে দিয়েছি। আচ্ছা, আপনি বললেন মা প্রথম কুস্তি পাথরে, হ্যাঁ, এই খড়ের মেটে থেকে কুস্তি পাথরে যে পরিবর্তন হলো মা, হ্যাঁ, সেইটা আপনার কোন চিন্তা ভাবনা থেকে, মানে সেটা মা নিজে স্বপ্নে দিয়েছিলেন। মা নিজে স্বপ্নে বলেছে? হ্যাঁ, স্বপ্নেতেই মা এসেছিলেন। মা বলছিল, আমার একজনা অর্ডার দিয়েছিলেন ঠাকুর, সে বানানো হয়েছিল, সেই শিল্পী তৈরি করেছিলেন। তারপরে সে একজনাকে বলে যে দেখ, আমাকে তৈরি করে আজকে 1 বছর ধরে রেখে দিয়েছে, তারা নেয়নি, তা তুই আমাকে পুণ্য প্রতিষ্ঠা কর, আমি ওইখানেই আবির্ভাব হব। তখন সেই ঠিকানা বলে দেয় মা, সেইভাবে ঠিকানা বা ফোন নাম্বার বলে দেয়, ফোন নাম্বারটাও বলে দেয় তাকে। তখন আমাকে সেই বললো, বাবা আমি টাকা দিচ্ছি, গাড়ি ভাড়া করে দিচ্ছি, আপনি চলে যান। আমরা যে বিরাটিতে যে ঠিকানা করে খোঁজ করেছি, তখন দেখি মা তৈরি হয়ে আছে, মা শুয়ে আছে, বাবা মহাদেব আছে, ওটা ফোল্ডিং সিস্টেম। তখন তাকে আমরা নিয়ে আসি 2021-এ মাকে প্রতিষ্ঠা করি। সেই থেকে মা ইয়ে হয়েছেন। এবার দুর্গা পূজাও হয় আমার বাড়িতে, মা দুর্গা পূজা হয়, মনসা পূজা হয়, ঠিক আছে। মা দুর্গা, আমি নিজে মাকে প্রতিমা তৈরি করি, এই মন্দিরেই হয় দুর্গা পূজা। আর ষোড়শ প্রচারে দুর্গা পূজা হয়, বা খুব অনুষ্ঠানে মা সব ভক্তরা আসে, ভক্তি প্রসাদ পায়, গ্রহণ করে। তা আমি নিজে হাতে মাকে তৈরি করি। তা এই বছরে ইচ্ছা আছে, ভক্তরা বলছে পাথরের ঠাকুর আনবো, দেখা যাক। ওই মায়ের জায়গা ওইখানে করে রেখেছি, ওইখানে মাকে প্রতিষ্ঠা করব। এখন ভক্তের যদি মঙ্গল করে মা। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর
প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।